বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিলিং ফ্যান নিয়ে। যেহেতু বর্তমানে তীব্র গরম পড়েছে, তাই এখন অতি প্রয়োজনীয় বস্তুটি হলো এখন সিলিং ফ্যান, যা আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে রয়েছে। তো আজকে আমি আলোচনা করব সিলিং ফ্যানের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে, খুব বেসিক পর্যায়ে নিয়ে, যেগুলো আপনি নিজেই সমাধান করতে পারবেন। এক, দীর্ঘদিন ফ্যানটি চলার পর এর গতি কমে গেলে ক্যাপাসিটর পরিবর্তন করলে কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান হয়ে যাবে। বর্তমানে বাজারে 1.5, 2.0, 2.5, 3.5 ইত্যাদি মানের ক্যাপাসিটর পাওয়া যায়। 2, দীর্ঘদিন ফ্যানটি চলার পর প্রথমত ফ্যানটি ধীর গতিতে ঘুরে এবং এভাবে 10 থেকে 20 মিনিট ঘোরার পর হঠাৎ ফ্যানের গতি অটোমেটিক বেড়ে যায়। এরকম সমস্যা হলে ফ্যানের ক্যাপাসিটর পরিবর্তন করলে কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান হয়ে যাবে। 3, সিলিং ফ্যান রানিং অবস্থায় ক্যাপাসিটর ব্লাস্ট হয়ে গেলে এবং ফ্যানের গতি কমে গেলে অথবা ফ্যানটি বন্ধ হয়ে যায়, তখন ক্যাপাসিটর পরিবর্তন করলে কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান হয়ে যাবে। 4, দীর্ঘদিন সিলিং ফ্যান চলার পর চিকচিক শব্দ করে, এতে বুঝতে হবে ফ্যানের বেয়ারিংয়ের গ্রিজ শেষ হয়ে গেছে অথবা বেয়ারিংটি জ্যাম হয়ে গেছে। তখন ফ্যানটি খুলে বেয়ারিংটির জাম ছাড়িয়ে নিলে অথবা বেয়ারিংটি পরিবর্তন করলে কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান হয়ে যাবে। 5, সিলিং ফ্যানের গতি কমে গেলে ক্যাপাসিটর পরীক্ষা করার আগে অবশ্যই রেগুলেটর চেক করে নেবেন। রেগুলেটর চেক করার নিয়ম: রেগুলেটর লাইন খুলে ফ্যানের লাইনটি ডাইরেক্ট করে দিবেন। যদি ফ্যানটি বেশি স্পিডে ঘোরে তাহলে বুঝবেন রেগুলেটর খারাপ, অথবা রেগুলেটরের লাইন ডাইরেক্ট করার পরেও যদি ফ্যানটি কম স্পিডে ঘোরে তাহলে বুঝবেন ক্যাপাসিটর খারাপ। তখন ক্যাপাসিটর পরিবর্তন করলে ফ্যানের গতি বেড়ে যাবে। 6, অনেক সময় দেখা যায় ফ্যানটি অন করার পর প্রথমে আস্তে আস্তে ঘুরে, এরপরে হাত দিয়ে প্রেসার দিলে ফ্যানের গতি বেড়ে যায়। এমনটা হলে ক্যাপাসিটর পরিবর্তন করে দেখবেন ফ্যানটি ঠিক হয়ে যাবে। 7, সিলিং ফ্যান বেশি স্পিডে ঘোরার পরও যদি বাতাস কম হলে এর পাকাটি হালকা বাঁকানো গেলে বাতাসের পরিমাণ বেড়ে যাবে। 8, সিলিং ফ্যান রানিং অবস্থায় বাতাস কম হলে পাখায় অতিরিক্ত ময়লা থাকার কারণে এমনটা হয়ে থাকে। তখন ময়লা পরিষ্কার করার পর ফ্যানটি বেশি বাতাস দিয়ে থাকবে। বন্ধুরা, এই ছিল সিলিং ফ্যানের কিছু কমন সমস্যা, এবং পরবর্তীতে আমি আরও সিলিং ফ্যান নিয়ে খুঁটিনাটি বিষয়ে আলোচনা করব। কিভাবে কানেকশন দিবেন, কিভাবে ক্যাপাসিটর কানেকশন দিবেন, কিভাবে কয়েল বাঁধবেন, কিভাবে ফ্যান খুলবেন ইত্যাদি বিষয় নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।